রেস্টুরেন্টে যে কোরমার স্বাদ খেয়ে বারবার যেতে ইচ্ছে করে, সেই স্বাদ আজ বানাবো বাড়ির রান্নাঘরে। ডিম আর পটল দিয়ে এমন একটি রেসিপি দেখাবো যা একবার বানালে সবাই রেসিপি জানতে চাইবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কোরমাকে রেস্টুরেন্টের মতো ঘন, মোলায়েম আর সুগন্ধি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। নমস্কার, আমি অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে পটল আমলেটের কোরমা। খুব সাধারণ উপকরণ দিয়ে এমন একটি পদ যা দুপুরের ভাত, পোলাও, নান, রুটির সঙ্গে অসাধারণ লাগে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। পটল 8 পিস 400 গ্রাম, টমাটো মিডিয়াম সাইজের 2 পিস, পেঁয়াজ 3টি প্রায় 150 গ্রাম, ডিম 4টি, কাঁচা লঙ্কা 7 পিস, রসুন 15 গ্রাম, আদা 25 গ্রাম, 5 ফোড়ন হাফ টেবিল চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 1 ইঞ্চির টুকরো 1টি, লবঙ্গ 2টি, পোস্ত 1 টেবিল চামচ, চালমগজ 2 টেবিল চামচ, কাজু বাদাম 7টি, ছোট এলাচ 2টি, জায়ফল ছোট টুকরো 1টি, জয়ত্রী ফুল হাফ নিয়েছি, টক দই 2.5 টেবিল চামচ, সরষের তেল 150 গ্রাম, ছাড়িয়ে রাখা আদা, রসুন ও 4টি কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্টটি ঠিক এইভাবে রাখবেন, বেশি মিহি করবেন না। বাদাম, চালমগজ ও পোস্ত একই সঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্টটি হয়ে গেছে। বড় পেঁয়াজ দুটো এইভাবে বড় বড় করে ফালি করে মিক্সি করে নেব। পেঁয়াজগুলো এমনভাবে মিক্সি করতে হবে মনে হবে যেন ছোট ছোট মিহি করে কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে শিল নোড়াতেও মশলাগুলো বাটতে পারেন। টমাটো দুটো এইভাবে ফালি করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবারে পটলগুলো ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইভাবে আলু ছাড়ানোর ছিলকা দিয়ে বা আপনারা বটিতে ডিজাইন করে পটলের ছিলকা ছাড়িয়ে নেবেন। এই রকম ছাড়ালে পটল ভাজার সময় ভেঙে যাবে না। সব পটলগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে। রান্নার প্রতিটি ধাপ ধীরে ধীরে দেখতে থাকুন। কোন সময়ে কোন মশলা দেবেন, কতক্ষণ কষাবেন আর কিভাবে পটলগুলো ফ্রাই করবেন। অমলেট কিভাবে নরম রাখবেন সহজভাবে দেখাচ্ছি। পটলগুলি ফ্রাই করার জন্যে কড়াইয়ে 100 গ্রাম সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে স্বাদটি ভালো হয়। মাঝারি আঁচে তেলটি গরম হলে কেটে রাখা পটলগুলো দিয়ে হাফ টেবিল চামচ লবণ ও হলুদ ছোট্ট টেবিল চামচের হাফ দিয়ে একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হালকা সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজবো। ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। বেশিক্ষণ ভাজবেন না, শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। পটলগুলি ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভাজবে। প্রথমে তেলে গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে নিন। তারপর পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট লবণ দিয়ে ভাজুন, যতক্ষণ না হালকা বাদামি হয়। লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই লবণটা দিয়ে দিবেন এবং লবণটা স্বাদ মতোই দেবেন। এরপর আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট কষান। 2 মিনিট কষানো হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ,
ধনিয়া গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে অল্প জল দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। টমেটোর পেস্টটি দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে। এরপরে কাজু, পোস্ত, চালমগজের পেস্টটি দিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট কষান তেল না ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে দিয়েছে। টক দই আগে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আঁচ কমিয়ে দ্রুত নাড়ুন যাতে টক দই না ফাটে। এরপর আরও 2 থেকে 3 মিনিট কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে বুঝবেন কোরমার বেশ তৈরি। তখন ফ্রাই করে রাখা পটল দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর হ্যাঁ, প্রায় 15 থেকে 20 মিনিট মাঝারি থেকে কম আঁচে ভালোভাবে কষালে কোরমার রং, ঘনত্ব ও স্বাদ অনেক ভালো হয়। পটলটি 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে দম দিয়ে নিচ্ছি। ততক্ষণে আমরা আমলেটটি বানিয়ে নেব। আমলেটের জন্য ডিম 4টা ফাটিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা ধনেপাতা 1 চামচ, কুচানো কাঁচা লঙ্কা 1 চামচ, কুচানো পেঁয়াজ 3 চামচ, লবণ 1/2 চামচ বা স্বাদ মতো দেবেন, হলুদ গুঁড়ো অল্প দিয়েছি, জিরা গুঁড়ো ছোট্ট টেবিল চামচের 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো ছোট্ট টেবিল চামচের 1/2 চামচ দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণটি হয়ে গেছে। এবার আমরা আমলেটটি বানিয়ে নেব। উনুনে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে মাঝারি আঁচে ডিমের গুলিয়ে রাখা ব্যাটারটি দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। দেখুন অমলেটটি এইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড হয়ে গেছে। আমলেটটি 4টি ভাগ করে কেটে নিয়ে 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ঠিক হালকা সোনালি রং হলেই নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজলে আমলেটটি শক্ত হয়ে যাবে, তখন খেতে একেবারে ভালো লাগবে না। তাই আমলেটটি নরম রাখবেন। দেখুন আমলেটটি ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজবেন। এই পরিমাণে 4 জনের ঘন রেস্টুরেন্ট স্টাইলে পটল আমলেটের কোরমা সহজে তৈরি হবে। তাই আপনারা যদি বাড়াতে বা কমাতে চাইলে এই রেশিওতে বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলার সঙ্গে পটলটি 5 থেকে 6 মিনিট দম দেওয়া হয়ে গেছে। এরপরে ভেজে রাখা অমলেটগুলো আলতোভাবে এইভাবে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটি খুলে নিচ্ছি। এবারে অল্প গরম মশলা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঘন ঝোল আর দারুণ রং। এই কোরমা গরম ভাতের বা পোলাও
বা পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও সুস্বাদু বাংলা রেসিপিতে অনুপের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।